বালিতে তোমার নাম লিখে দেব। तू प्रेमी मैं प्रेमी फिर क्या डैडी क्या अम्मा। অলোকেশ লাহিড়ী, যাকে আমরা জানি এক ডাকে বাপ্পি লাহিড়ী নামে, যার জন্ম হয়েছিল 1952 সালের 27শে নভেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে। বাপ্পি লাহিড়ীর বাবা ছিলেন স্বনামধন্য অপরেশ লাহিড়ী এবং মা ছিলেন বাঁশুরী লাহিড়ী। আর এনারা দুজনেই ছিলেন বাংলা সঙ্গীত জগতের পরিচিত জনপ্রিয় মুখ। আর তাই ছোটবেলা থেকেই বাপ্পি লাহিড়ীর সঙ্গীতে হাতে খড়ি হয় তার বাবা মায়ের কাছ থেকেই। পিতা অপরেশ লাহিড়ী শ্যামা সঙ্গীত গাইতেন। বাপ্পিদার মা বাবার প্রথম দেখা হয়েছিল আকাশবাণীর একটি অনুষ্ঠানে। তারপর ধীরে ধীরে তাদের মধ্যে মেলামেশা শুরু হয় এবং এরপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1952 সালের 27শে নভেম্বর অলোকেশ লাহিড়ী ওরফে বাপ্পিদার জন্ম হয়। খুব ছোট বয়স থেকে গান বাজনার প্রতি তীব্র আকর্ষণ ছিল বাপ্পিদার। ছোটবেলায় বাপ্পি লাহিড়ী প্রথম যে বাংলা গানটি করেছিলেন সেটি ছিল একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী। বাপ্পি লাহিড়ী বলতেন, আমি যখন 4 বছর বয়সে কলকাতার ইডেন গার্ডেন এলাকায় থাকতাম, তখন লতাজি আমাদের বাড়িতে এসেছিলেন গান রেকর্ড করতে। আর পড়াশোনা শেষে মাত্র 19 বছর বয়সে চোখে স্বপ্ন আর বুক ভরা সাহস নিয়ে বাপ্পি লাহিড়ী মুম্বাই পাড়ি দেন। আর মুম্বাই গিয়ে সেখানে তার প্রথম সুযোগ আসে কিংবদন্তি শিল্পী এবং সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সঙ্গে গান গাইবার। আর 1973 সালে বাপ্পিদার প্রথম হিন্দি ছবি মুক্তি পায়, যার নাম ছিল নন্হা শিকারি, যেখানে বাপ্পিদার সুরে গেয়েছিলেন গায়ক মুকেশ কিশোর কুমার। আর এটাই ছিল বাপ্পিদার সুরে প্রথম হিন্দি গান। प्यार के प्यार में सौ जन्म देंगे मेरी मंजिल मैं तो राही हूँ सनम। আর বাপ্পিদার প্রথম যে সিনেমাটি যুবক হৃদয়ে আলোড়ন তুলেছিল সেটি ছিল জখমি, যা 1975 সালে রিলিজ হয়। আর এই ছবিতে বাপ্পি লাহিড়ী তার সুরের জাদু শোনালেন। আর এই ছবিটির প্রযোজক ছিলেন আমির খানের পিতা তাহির হোসেন। আর এই ছবির গানগুলি এতটাই জনপ্রিয় হয় যে শুধু সঙ্গীত প্রতিষ্ঠানই নয়, পুরো চলচ্চিত্র শিল্প স্তম্ভিত হয়ে গিয়েছিল। এই ছবির 5টি গানেই ছিল এক অদ্ভুত নতুনত্ব। जलता है दिल मेरा भीगी भीगी रातों में। आजा गोरी चोरी चोरी अब तो रहा नहीं जाए रे। আর এই ছবির একটি গান ছিল নাথিং ইজ ইম্পসিবল, যা অনেক কিছুই সম্ভব করে তোলে। Nothing is impossible कहता हूँ मैं सच बिल्कुल। আর বাপ্পিদার সুরে এইসব জনপ্রিয় গানগুলিতে কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মোহাম্মদ রফি এবং স্বয়ং বাপ্পি লাহিড়ী। है जिया मेरा भीगी भीगी रातों में आजा गोरी चोरी चोरी अब तो रहा नहीं जाए रे। আর এরপর সালটা 1982 সাল, মুক্তি পায় মিঠুন চক্রবর্তী অভিনীত ডিস্কো ড্যান্সার। আর এই ছবির সুর এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে বহুবার হলিউডে এই সুর ব্যবহার করা হয়েছিল। আর বাপ্পিদার সুরে এই ছবির আইকনিক সং জিমি জিমি আজা আজা এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এটি হলিউড মুভি ইউ ডোন্ট মেস উইথ দ্য জোহানে ব্যবহার করা হয়েছিল। जिमी जिमी आजा 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 जिमी जिमी आजा जिमी आजा। বাপ্পিদার আরেকটি ছবি এসেছিল চলতে চলতে। আর এই ছবির টাইটেল সংটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে আজও বহু মানুষের কণ্ঠে সেই ছবির গানটি উচ্চারিত হয়। আর এই ছবিতে বাপ্পি লাহিড়ীর সুরে কিশোর কুমার হ্যাপি এবং স্যাড মুডে একটি গান গেয়েছিলেন। গানের কথা ছিল চলতে চলতে মেরে এ গীত ইয়াদ রাখনা। चलते चलते मेरे ये गीत याद रखना, अलविदा ना कहना, कभी अलविदा ना আর कहना। 1987 সালে যখন কিশোর কুমার এই দুনিয়া ছেড়ে চলে যান, তখন কিশোর কুমারকে শ্রদ্ধা জানাতে সর্বত্র এই গানটি বাজানো হয়েছিল। আর এই গানের সুরকার ছিলেন বাপ্পি লাহিড়ী নিজে। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। 1976 সালে চলতে চলতে ছবির মুক্তির মাধ্যমে বাপ্পি লাহিড়ী জাতীয় স্তরে পরিচিতি লাভ করতে শুরু করেন। 1977 সালের 24শে জানুয়ারি 23 বছর বয়সে বাপ্পি লাহিড়ীর বিয়ে হয় চিত্রাণী লাহিড়ীর সঙ্গে। চিত্রাণী লাহিড়ীর বাড়ি ছিল রাজস্থানের জয়পুরে। শৈশব থেকেই বাপ্পিদাকে চিনতেন চিত্রাণী লাহিড়ী এবং তাদের পারিবারিক সম্পর্ক নাকি ছিল।
বাপ্পিদা এবং চিত্রাণী লাহিড়ীর প্রথম দেখা হয়েছিল একটি গানের রেকর্ডিং চলাকালীন। বাপ্পি লাহিড়ী তখন তাদের নিজস্ব এলাকায় একটি স্টুডিওতে গান রেকর্ডিং করতে গিয়েছিলেন, আর সেখানেই উপস্থিত ছিলেন চিত্রাণী লাহিড়ী। সেখানেই তাদের প্রথম আলাপ। আর সেই রেকর্ডিংয়ে বাপ্পিদা গাইছিলেন প্যার মাঙ্গা হে তুমি সে, না ইনকার করো। আর বাপ্পিদা এই গানটি গেয়েছিলেন নিজের হৃদয় থেকে, শুধুমাত্র চিত্রাণীর জন্যই। বাপ্পিদা এবং চিত্রাণীর দুই সন্তান, এক ছেলে এবং এক মেয়ে, বাপ্পা লাহিড়ী এবং রিমা লাহিড়ী। শ্রোতাদের ভালোবাসার কারণে বাপ্পি লাহিড়ী এক সময় নিজেই গায়ক হয়ে উঠেছিলেন, আর এই একটি গান তাকে গায়ক হিসাবে পরিচিতি দিয়েছিল। আর সেই গানটি ছিল মুম্বাই সে আয়া মেরা দোস্ত। मुंबई से आया मेरा दोस्त दोस्त को सलाम करो रात को खाओ আর पियो ১৯৮১ সালে বাপ্পিদার সুরে আরেকটি সিনেমা মুক্তি পায়, নাম জ্যোতি, যে ছবির একটি গান আমেরিকার টপ 40 এর অংশ হয়েছিল। আসলে বাপ্পি লাহিড়ীর জনপ্রিয়তার পেছনে চারটি বিশেষ কারণ ছিল। প্রথমত, তিনি যুব সমাজের মনের ভাষা বোঝার অসাধারণ ক্ষমতা রাখতেন। দ্বিতীয়ত, তিনি খুব দ্রুত সুর তৈরি করতে পারতেন, চটপট ধুন তৈরি হতো তার হাতে। তৃতীয়ত, দেশের নামকরা সিঙ্গাররা বাপ্পিদার প্রতিভা এবং ব্যবহার বোধের বড়ই ভক্ত ছিলেন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের সাথে বাপ্পি লাহিড়ীর সম্পর্ক ছিল মামা ভাগ্নের। আর এইসব কারণেই কোনো গায়কই বাপ্পিদার সাথে কাজ করতে একটুও সময় নিতেন না, সঙ্গে সঙ্গেই তারা রাজি হয়ে যেতেন। চতুর্থ কারণ ছিল অন্যান্য সঙ্গীত পরিচালকদের তুলনায় তিনি পারিশ্রমিক অনেক কম নিতেন। এমনকি অনেক সময় তিনি এই শর্তে কাজ করতেন, যদি ছবি হিট হয় তাহলে পরে টাকা দেবেন, আর যদি তা না হয়ে থাকে তাহলে টাকা দিতেই হবে না। আর এইসব কারণেই তার একটা নতুন নাম হয়ে গিয়েছিল তখন, গরিব প্রযোজকদের আর.ডি. বর্মন। আর এরপর ১৯৮২ সালে বাপ্পিদার সুরে ডিস্কো ড্যান্সার ছবির গানগুলি এক নতুন যুগের সূচনা করেছিল। আর এই ডিস্কো ড্যান্সার ছবির গানগুলোর জন্য বাপ্পি লাহিড়ীকে চায়না অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল। এই ছবির দুটি গানে নিজেই কণ্ঠ দিয়েছিলেন তিনি। तेरा प्यार कहाँ हम कहाँ तुम हुए तुम कहाँ सारे जवां আর সেই সময়ে সঙ্গীতের ধারা একদম বদলে দেন বাপ্পি লাহিড়ী। ভারতীয় সঙ্গীতের সাথে পাশ্চাত্য সঙ্গীতের সংমিশ্রণে বাপ্পি লাহিড়ী সৃষ্টি করলেন এক অভূতপূর্ব মিউজিক। कोई यहाँ नाचे नाचे कोई वहाँ नाचे नाचे আর এই ছবি শুধুমাত্র বাপ্পি লাহিড়ীকেই নতুন স্তরে নিয়ে যায়নি, ছবির নায়ক মিঠুন চক্রবর্তীকেও বলিউডের রকস্টার ড্যান্সিং স্টার বানিয়ে দিয়েছিল। বাপ্পি লাহিড়ী নিজেই বলেছিলেন, যদি বাপ্পি লাহিড়ী না থাকতো তাহলে মিঠুন চক্রবর্তীও মিঠুন চক্রবর্তী হতেন না, আর মিঠুনদার পারফরমেন্স না থাকলে বাপ্পি লাহিড়ীরও কোনো অস্তিত্ব থাকতো না। আর এই ছবির একটি গান জিমি জিমি আজা আজা, যেটি ভারতবর্ষের পাশাপাশি সমগ্র বিশ্বে বাপ্পি লাহিড়ীকে পরিচিতি এনে দিয়েছিল। আর এই ছবির গানের জন্য লন্ডনে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসের মাধ্যমে সম্মানিত করা হয়েছিল বাপ্পি লাহিড়ীকে। আর বাপ্পিদার মতো মিঠুনদাকেও তখন বলা হতো গরিব প্রযোজকদের অমিতাভ বচ্চন। আর.ডি. বর্মন এবং বাপ্পি লাহিড়ী ছিলেন গরিব প্রযোজকদের সঙ্গীত পরিচালক। বাপ্পি লাহিড়ী, মিঠুন চক্রবর্তী এবং কম বাজেটের নির্মাতারা মিলে এমন এক সুর এবং সাফল্যের রং ছড়িয়ে দিয়েছিলেন, যা আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে। हम कहाँ तुम हुए तुम कहाँ रो मैं तो यहाँ जीता रहा सारे गम दिल के আর ভারতবর্ষের বাইরে চায়না এবং রাশিয়াতেও বাপ্পিদার মিউজিক বহুল প্রশংসিত হয়। তখন রাশিয়ায় শুধু রাজ কাপুরের গান আওয়ারা হু জনপ্রিয় হয়েছিল, কিন্তু সেই গান মুক্তির ৩০ বছর পর আরও একটি গান রাশিয়ায় এমন জনপ্রিয়তা পায়, সেটা যেন একাধিপত্য কায়েম শুরু করে ফেলেছিল। আর সেটি ছিল বাপ্পিদার আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার এবং জিমি জিমি আজা আজা। আর এই গানগুলি রাশিয়ায় আজও জনপ্রিয়। মিঠুন চক্রবর্তী এই গানগুলির মাধ্যমে রাশিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে যান। আর এই গানের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছায় যে আজও ভারতীয়দের দেখে রাশিয়ানরা হাসতে হাসতে গান ধরেন। जिमी आजा আর সেই সময়ে জিতেন্দ্রর সিনেমাগুলিও একের পর এক সুপারহিট হচ্ছিল এবং সবকটি সিলভার জুবলি করেছিল। বাপ্পি লাহিড়ী নিজেই বলতেন,
আই বিলিভ ইন মিউজিক অ্যান্ড আই বিলিভ ইন গড। বাপ্পি লাহিড়ীর সোনার গয়না পরা স্টাইল তাকে রীতিমতো রকস্টার করে তুলেছিল। নিজের একটি গানের জন্য বাপ্পিদা 8 থেকে 10 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। 1986 সালে বাপ্পি লাহিড়ী 33টি ছবির জন্য 180টি গান রেকর্ড করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে ফেলেন। দক্ষিণ ভারতের নির্মাতাদের সঙ্গে কাজ শুরুর পর জিতেন্দ্র, রাজেশ খান্নার মতো নায়কদের ছবিতে তার সুরে গান হয় সুপারহিট। প্রকাশ মেহরার সঙ্গে কাজ করায় অমিতাভ বচ্চনের নামক হালাল এবং সারাবি ছবিতে একটি নতুন ধাঁচের সঙ্গীত উপহার দেন বাপ্পি লাহিড়ী। के पग घुंघरू बांध मीरा नाची थी वो तीर भला বাপ্পিদার সুরে এই গানটি ছিল বিশাল একটি হিট গান। বাপ্পি লাহিড়ী বলতেন, এটা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা গান। এই গানের দৈর্ঘ্য যদি ধরা হয় তবে শুরু থেকে সবকিছু মিলিয়ে 12 মিনিট লম্বা এই গানটি। এই গানে বাপ্পিদা তার এমন কিছু নিখুঁত কারুকার্য দেখিয়েছিলেন যা এক কথায় অভূতপূর্ব, যেখানে অন্তরায় ডিস্কো সুরের সাথে সরগম ব্যবহার করা হয়। আর যখন বাপ্পিদা এই গানটি কম্পোজ করে তার মামা কিশোর কুমারকে শোনান, তখন কিশোর কুমার বলেছিলেন, বাপ্পি তুই কি আমায় তানসেন ভেবেছিস? এইসব সরগম কিভাবে গাওয়া যাবে? पैरों पे अपने खड़े हो के दिखलाओ फिर ये जमाना तुम्हारा है বাপ্পিদা ঠিক করেছিলেন গানে ডিস্কো তো থাকবেই, কিন্তু ক্লাসিক্যাল টাচও থাকবে। আর এই কারণে তিনি গানটিকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছিলেন। আর অবশেষে যা রেজাল্ট এলো তা হলো এক কথায় এক অনন্য মাস্টারপিস। के पग घुंघरू बांध मीरा नाची थी वो तीर भला আর ওই সময়ে মেহবুব স্টুডিওতে কিশোর কুমার এবং অমিতাভ বচ্চন একসাথে এসে এই গান রেকর্ড করেছিলেন। এই 12 মিনিটের গানে অনেক ভেরিয়েশন দেওয়া হয়েছে আর পুরো রেকর্ডিং চলেছিল প্রায় 4 দিন ধরে। সেই সময় রেকর্ডিং স্টুডিওতে একটা মাত্র মাইক থাকতো, সব সিঙ্গাররা একে একে আসতো, গান গাইতো, আবার চলে যেত। আর এসব কিছুই হতো লাইভ রেকর্ডিং। আর এভাবেই তৈরি হয়েছিল এক অনন্য মাস্টারপিস গান, যা আজও সকলের প্রিয়। এই সিনেমার আরো একটি গান ছিল রাত বাকি বাদ বাকি। बात बाकी होना है जो আর বাপ্পিদার গানে এমন এক এনার্জি ছিল যা শুনে যে কেউ নাচতে শুরু করে দিত। সারাবি ছবির গানগুলি ছিল ভীষণ জনপ্রিয়। दे प्यार दे प्यार दे प्यार दे दे हमें प्यार दे मुझे न लगा मंगाते रे ओ सैया दी गली से लगा लूंगी ओ सैया दीवान। আর এটাই ছিল 1990-এর দশক, যখন বাপ্পিদা ভারতীয় হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির একছত্র অধিপতি হয়ে উঠেছিলেন। সর্বত্রই তখন তার সুর বাজত। গজল নিয়েও বাপ্পিদা কামাল দেখিয়েছিলেন। বাপ্পিদার কম্পোজিশনে তৈরি সেই গজল যা আজও সকলের জনপ্রিয়, কিসি নজর কো তেরা ইন্তজার আজ ভি হ্যায়। किसी नजर को तेरा इंतजार ভারতীয় সিনেমায় বাপ্পি লাহিড়ীর 48 বছরের ক্যারিয়ারে 500-র বেশি সিনেমায় কাজ করেছেন। প্রায় 5000-এর কাছাকাছি গান কম্পোজ করেছেন এবং গেয়েছেন। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, উড়িয়া, ভোজপুরি, অসমিয়া এসব ভাষায় বাপ্পিদা তার সুরের জাদু দেখিয়েছিলেন। কি বলি যখন বলি তুমি আমার আকাশ, আমার পাখির কলরা, যেমন নূপুরিরা বাঁশি ডাকলে তোমায় বাজতে তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমায় দেখে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশি সিনেমাতেও বাপ্পিদা গান কম্পোজ করেছিলেন। এমনকি একটি ইংরেজি গানেও বাপ্পিদা সুর দিয়েছিলেন। বড় পর্দার সাফল্য অর্জনের পর 2006 সালে একটি জনপ্রিয় টেলিভিশন শো সারেগামাপা লিটল চ্যাম্পসে বিচারক হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। আর এসব শো ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। আর এই জনপ্রিয়তার পেছনের অন্যতম বড় নাম ছিল বাপ্পি লাহিড়ী। বহু বছর ধরে তিনি টিভি মিউজিক্যাল শোর জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। ইন্ডিয়ান আইডল, সারেগামাপাতেও তার উপস্থিতি দর্শকদের মন জয় করেছিল। 2011 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ডার্টি পিকচার সিনেমায় শ্রেয়া ঘোষালের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন বাপ্পিদা।
এবং সেই গানে তিনি এমন ঝড় তুলেছিলেন যে সব দিক থেকে শুধু একটাই আওয়াজ শোনা যাচ্ছিল। বাপ্পি লাহিড়ীর চোখে কালো চশমা, গলায় সোনার ঝাঁ চকচকে চেন, এই চিরপরিচিত স্টাইলের পেছনে অনেক কাহিনী আছে। একটা ইন্টারভিউতে বাপ্পিদা একবার বলেছিলেন তার প্রথম সোনার চেনটি তাকে গিফট করেছিলেন তার প্রিয় মা। এরপর তার স্ত্রী তাকে একটি গণেশের লকেট দেওয়া সোনার চেন উপহার দেন। বাপ্পিদা মনে করতেন সোনা তার কাছে সৌভাগ্যের প্রতীক, যে কারণে সোনা তার জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে। ভালোবাসি কথাটা নয় তো আমার ফাঁকি গো। প্রায় 12টি সুপারহিট সিলভার জুবলি সিনেমায় সঙ্গীত পরিচালনার রেকর্ড রয়েছে তার নামে। এই অসাধারণ অবদানের জন্য 2018 সালে 63তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্টে ভূষিত করা হয়। রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে সুরে চন্দনে। বাপ্পিদা বলতেন, আমি খুবই ভাগ্যবান যে এত ভালোবাসা পেয়েছি, গোটা পৃথিবী আজও আমাকে স্মরণ করে। অঞ্জলি আজ দিলাম বিনা পানির চরণে। 2021 সালে করোনা আক্রান্ত হওয়ার পর গুজব ছড়াতে থাকে যে বাপ্পিদা তার কণ্ঠস্বর হারিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত সব মিথ্যা খবর ছড়াতে থাকে। পরে তার ফ্যামিলি থেকে বিবৃতি দিয়ে এই সব ঘটনা মিথ্যা বলে জানানো হয়। বাপ্পি লাহিড়ী বলতেন, পুরনো গানকে নতুন করে উপস্থাপনা করা কোনো ভুল নেই। যদি শ্রোতারা ভালোবেসে সেটা গ্রহণ করেন তাহলে সব ঠিক আছে। আমার কাছে পাবলিকই সবকিছু। তার নাতির গান বাচ্চা পার্টিকে প্রমোট করতেও তিনি বিগ বসে সলমান খানের সঙ্গে হাজির হয়েছিলেন। যখন লতা মঙ্গেশকরের মৃত্যু হয়, বাপ্পি লাহিড়ী একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন মা, যেখানে ছোট্ট বাপ্পিদা লতাজির পাশে দাঁড়িয়ে আছেন এক স্বপ্নময় চোখে। ছবিটি ভাইরাল হয়ে গিয়েছিল। লতাজি এবং বাপ্পিদার মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও তারা একে অপরকে মা ছেলের মতো ভালোবাসতেন। লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ শুনে বাপ্পিদা খুব কষ্ট পেয়েছিলেন, ভেঙে পড়েছিলেন। তখন বাপ্পিদা নিজেও অসুস্থ ছিলেন, কিন্তু মা হারানোর শোক বইতে পারছিলেন না। বাপ্পিদা বলতেন, অনেকে বলেন তিনি সরস্বতীর অবতার ছিলেন, কিন্তু আমি বলি উনি স্বয়ং সরস্বতী মা ছিলেন। আমি তাকে হাজারো প্রণাম জানাই। ওনার চলে যাওয়াতে আমি আবার একবার আমার নিজের মাকে হারালাম। বাপ্পি লাহিড়ী বলতেন, আমার প্রথম কম্পোজিশন ছিল একটি বাংলা ছবি দাদুর জন্য। সালটা ছিল 1972 আর সেটি লতাজি গেয়েছিলেন। যদি তিনি সেই গানটি না গাইতেন তাহলে হয়তো আমি আজ চলচ্চিত্র জগতে থাকতাম না। বাপ্পিদা বলতেন, লতা মঙ্গেশকরের মতো আর কেউ কখনো জন্মাবে না। তবে তিনি অনেকবার আক্ষেপও করেছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির সম্পর্কগুলো ছবির মতোই, সব অভিনয়। আমি অনেক বড় বড় স্টার এবং গায়কদের সুযোগ দিয়েছি, কিন্তু আজ তারা আমাকে ভুলে গেছে। কিন্তু মানুষ কখনো বাপ্পিদাকে ভুলে যায়নি। আজও বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে আনন্দ করতে ডিস্কো ড্যান্সারের জিমি জিমি গান বেজে ওঠে, মানুষ নেচে ওঠে। এই দৃশ্য দেখে বাপ্পিদা গর্বে ভরে যেতেন। तू प्रेमी मैं प्रेमी फिर क्या डैडी क्या अम्मा। বাপ্পি লাহিড়ী তার জন্মদিনে বিবিসিকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 48 বছর ধরে গান বানাচ্ছি, অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু এখনো গ্রামি পাইনি। 5 বার পাঠিয়েছি আমার এন্ট্রি। এবার ইন্ডিয়ান মেলোডি নামে একটি অ্যালবাম পাঠিয়েছি, যেখানে সুফি লোকসঙ্গীত এবং ভারতীয় ঘরানার গানে ভরা। আশা করি এবার গ্রামি পাবো। কিন্তু 2022 সালে বাপ্পিদার শরীর বেশ খারাপ হতে থাকে। 2022 সালের 15ই ফেব্রুয়ারি এই দিনটি আমাদের থেকে বাপ্পিদাকে চিরতরে কেড়ে নিয়ে যায়। তিনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপেনিয়া রোগে ভুগছিলেন। এই রোগে ঘুমের সময় নাক দিয়ে স্বাভাবিক শ্বাস নিতে অসুবিধা হয়, কারণ মুখ এবং নাকের উপরের অংশে বাতাস আটকে যায়। ডক্টর দীপক যোশী নামে একজন চিকিৎসক তার চিকিৎসা করছিলেন। টানা 27 দিন তিনি জুহুর এক হাসপাতালে ভর্তি ছিলেন। 15ই ফেব্রুয়ারি সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি বাড়ি গিয়েছিলেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আবারও তিনি অসুস্থ হয়ে পড়েন এবং রাতে আবারও হাসপাতালে ভর্তি হন। রাত 11:45 79 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান। আজ বাপ্পিদা আমাদের মাঝে নেই, কিন্তু তার গান, তার সুর, তার হাসি আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে। এই ভিডিওর মাধ্যমে বাপ্পিদার আত্মার চিরশান্তি কামনা করি। যদি বাপ্পি লাহিড়ীর গান আপনি পছন্দ করে থাকেন তাহলে তার সম্পর্কে 2-1টি লাইন আপনি রেখে যেতে পারেন কমেন্ট বক্সে। রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে সুরে চন্দনে।
কথাটা নয় তো আমার ফাঁকি গো। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना